কেন ভগবান শিব মাথায় চন্দ্রকে ধারণ করেছিলেন? পুরাণ অনুসারে চন্দ্রদেবের সাথে প্রজাপতি দক্ষ তার 27টি কন্যাকে বিবাহ দিয়েছিলেন। এই 27 জন কন্যার মধ্যে রোহিণী ছিলেন সবচেয়ে সুন্দরী, আর চন্দ্রদেব সকল স্ত্রীর মধ্যে রোহিণীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং তার অন্য 26 স্ত্রীকে উপেক্ষা করতেন। ফলে বাকি 26 পত্নী তাদের পিতা অর্থাৎ দক্ষ প্রজাপতিকে গিয়ে নালিশ করেন। কন্যাদের অভিযোগে ক্রুদ্ধ হয়ে জামাতাকে ক্ষয় হবার অভিশাপ দিয়েছিলেন তিনি। অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব প্রজাপতি ব্রহ্মার পরামর্শে সোমনাথে মহাদেবের তপস্যা করেন। মহাদেব তপস্যায় তুষ্ট হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি বলেন, তুমি দুটি পক্ষে ক্ষয় হবে ও পূর্ণতা লাভ করবে। আর সেই কারণে কৃষ্ণপক্ষে চন্দ্রদেব ক্ষয় হয় আর শুক্লপক্ষে তিনি পূর্ণতা লাভ করেন। এবং যে স্থানে তপস্যা করে সোমদেব অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন সেখানে তিনি শিবের জ্যোতির্লিঙ্গকে স্থাপন করেছিলেন। চন্দ্র অর্থাৎ সোমদেবের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামে পরিচিত, যেটি 12টি মহা জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে পুরনো জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দিরটি মোট 17 বার আক্রমণ করা